আছো নিশ্চয়ই ভালো আছো। আজকে হচ্ছে 26শে জানুয়ারি। সকালে কি ব্রেকফাস্ট করব বলছে মা, অনেক দিন ধরে ছাতুর পরোটা হয় না। ঠিক আছে, তা ছাতুটাকে আমি কি করেছি, এক বাটি আটা এক বাটি ছাতুটাকে আমি ছাতুটা একটু ভেজে নিয়েছি। তাহলে ছাতু ভাজার গন্ধটা কিন্তু সামনে অরিজিনাল ছাতু পাওয়া যায়। ছাতুর খোসাটা ছাড়িয়ে নিয়ে আসে, বাড়ির সামনেই আমাদের ভাঙিয়ে দেয়। কিন্তু দোকানের ছাতুর মধ্যে তো আটা মিক্স থাকে না, চালের গুঁড়ো মিক্স থাকে। আমাদের একদম বাড়ির সামনে দরগালে এসে ছাতু বিক্রি হয়, দামের দিকেও কম একটু কাছে, এবং ছাতুর যে সেন্ট সেটাও আমরা এখান থেকে পাই। এর মধ্যে আমি দিয়েছি নুন, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, একটু দিচ্ছি আমচুর পাউডার, একটু দিচ্ছি কসুরি মেথি, চিনি। এর মধ্যে দিচ্ছি একটু সসটা দিলে আরও টেস্টি হবে। এর মধ্যে তোমরা পেঁয়াজ রসুন ইউজ করতে পারো, যে যেটা পছন্দ করে, কিন্তু আমি পেঁয়াজ রসুনটা বেশি পছন্দ করি না বলে আমি একদম নর্মালভাবেই করছি। এর মধ্যে দিচ্ছি তেল, সাদা তেল দিয়ে দিচ্ছি ময়ামের জন্য। এর মধ্যে আমি কি করছি, এবার ছাতুটা দিয়ে একসাথে সবকটা মিক্স করব। ছাতুটা যেহেতু আমার ভাজা, দেখে বুঝতেই পারছো, আর গন্ধটা দারুণ বেরোয়। এই ছাতুটা কিন্তু আটা আর ময়দা সমান সমান করে নিতে হবে। এইবার আমি হাতের সাহায্যেই করি, যেহেতু ছাতুটা একটু গরম। এবার বাকি মশলাগুলো যেগুলো দিয়েছি এইগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, মনে হচ্ছে পুরোটাই ছাতু। এবার এটা গরম জল দিয়ে মাখতে হবে। এর মধ্যে যদি তোমরা আরও কিছু মশলা অ্যাড করো করতে পারো, এটা যার যার ব্যাপার। আমি ঘরে থাকা সামান্য মশলা দিয়ে দিয়েছি, একটু আমচুর পাউডার আর সস দিলে খেতে বেশ ভালো লাগে। আর তার সাথে একটু দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো, যাতে এটাতে কাঁচা লঙ্কা পেঁয়াজ তো গোটা দেওয়া যাবে না, বেটে আবার তেলের সঙ্গে ভেজে দেওয়া যাবে। যাই হোক, ভালো করে মিশিয়ে নিলাম। এইবার একটু শুকনো অবস্থা, বেশি কিন্তু একদম শক্ত ডোর করতে হবে। এর মধ্যে আমি একটু উষ্ণ গরম জল দিয়েই মাখবো, একটু শক্ত ড্রো করে দেবো। এবার খুব শক্ত মাখিনি, নরমও মাখিনি, কারণ যেহেতু ছাতু এটা বেশ ভালো টানে। তার জন্য আমি কি করছি, এইভাবে আমি একটু শক্ত রেখেছি, খুব নরম না। এটা রেস্টে রাখলে একদম পারফেক্ট জমে যাবে, যেহেতু ছাতুতে প্রচণ্ড জল খায়। এইবার একটু হালকা তেল দিয়ে এটাকে রেস্টে রাখতে হবে। আজকে পুরো দেখো ছাতুর মতন কালার এসেছে। আমরা তো আটা রুটি ময়দার লুচি খাই, তা আজকে ভাবলাম পুরোটা একটু ছাতু দিয়ে করি, আর তার সঙ্গে গরম গরম ঘুগনি করে রেখেছি, ওতেই তোমার হয়ে যাবে। এই দেখো ফুটিয়ে রেখেছি একটু গরম গরম ঘুগনি দিয়ে ছাতুর পরোটা, খেতে যে কী ভালো লাগে। আমি প্রথমবার ট্রাই করেছি। এর মধ্যে একটু অয়েল দিয়ে দিলাম, অয়েলটা অতি অবশ্যই দেবে, তাহলে কি হবে, ফাটবে না। এটাকে একদম গায়ে বুলিয়ে রাখতে হবে। ব্যাস হয়ে গেল। তারপরে ভালো করে টিপে টিপে ভালো করে আবার একটু ডলে নেবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, পরে আবার আসছে। আরেকটা ওভেনে রুটিটাকে ছেঁকে নিচ্ছি। বেলতে গেলে কিন্তু চারদিকে ফেটে যাবে, তার জন্য আমি বাটি ইউজ করেছি। একটা বাটি দিয়ে আমি এটাকে আবার কেটে রেখে দেবো। এই যে বাটিটাকে এইভাবে বসিয়ে একটু বাটিটাকে ঘুরাবে, তাহলে দেখবে কি সুন্দর কেটে আসবে। এটা কিন্তু ছুরি দিয়ে কাটা যাবে না। এবার তো লেয়ারটা দেখো কি সুন্দর বাটির থেকে উঠে আসলো। এবার বাকিটার সাথে মিশিয়ে নেব। এটাকেও ঠিক এইভাবে বেলে বাটির সাহায্যে কাটা হবে। এবার আমি কি করছি, আগে রুটিটাকে না একটু ছেঁকে নেবে, তাহলে তেলটা খুব কম লাগে। এবার আমি কি করছি, দুটো খন্তা ব্যবহার করছি, কেন একটাতে করলে কি হবে, অসুবিধা হবে। একটু সামান্য তেল দিয়ে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর লাল লাল মচমচে ছাতুর পরোটা। এটা খেতে খুবই ভালো লাগে ঘুগনি দিয়ে, বিশেষ করে। এই তেলটাকে আমি ওপর দিয়ে আবার তুলে নিলাম। এটা আমার ছাকা হয়ে গেছে, এ দেখো দেখে বুঝতেই পারছো। ছেঁকে নিলে কি হবে, তেলটা সত্যি খুব কমই লাগে। দেখবে একদম গোল গোল ছোট ছোট দোকানেও বিক্রি হয়। আমাদের এখানে যেহেতু নর্থ বেঙ্গলি লোক থাকে, এরা ছাতুটা এতটা পছন্দ করে, সবসময় আমাদের এখানে ছাতুটা খুব ভালো বিক্রি হয়।
যেহেতু আমাদের এখানে বিহারি বলো বিভিন্ন জাতের লোক বসবাস করে, তো তাই ওখান থেকে আমি ছাতুটা বাড়িতেও আসে নিয়ে ওদের কাছ থেকে আমি বিভিন্ন টাইপের খাওয়াও শিখে নিয়েছি। আর পেটটা কিন্তু অনেকক্ষণ ভরা থাকে।